গুলো ছিল ন্যাচারাল জয়েন্ট বা লেফট আউটার জয়েন্ট, রাইট আউটার জয়েন্ট, ঠিক আছে, ইনার জয়েন্ট, এগুলো সম্বন্ধে তোদের তো কারোর কোনো কনসেপ্ট আছে যে ন্যাচারাল জয়েন্টে কি কাজ হয় বা কি ব্যাপার? যে কেউ একজন বল যদি জানিস। ন্যাচারাল জয়েন্ট মানে স্যার দুটো টেবিলের মধ্যে যে কলাম থাকবে সেটা তো সমান হবে, আর মানে অ্যাট্রিবিউট নেমটাও সমান হতে হবে হ্যাঁ, দুটো মানে টেবিলে। আমি দুটো টেবিলের, এবার দুটো টেবিলের সবগুলো কলাম থেকে সমান হতে হবে, না যে কোনো দুটো টেবিলের মধ্যে যদি লিঙ্ক করানোর জন্য একটা টেবিল কমন থাকলেও হবে? আমি ওটা জানতে চাইছি। মানে ধর একটা, একটাই একটাই থাকলে হবে, আর কিন্তু অ্যাট্রিবিউট নেমটাও সমান হতে হবে, সেম হতে হ্যাঁ হবে। সেই অ্যাট্রিবিউটের নেমটা সেম হতে হবে, আর হ্যাঁ তার কি ডেটা টাইপটা সেম হতে হবে, তাই তো? হুম, তো বেসিক্যালি যারা জানিস তো ঠিক আছে, আমি এমনি আরেকটু দেখিয়ে দিচ্ছি এখানে। এবার ন্যাচারাল জয়েনের ক্ষেত্রে কি হচ্ছে, দাঁড়া স্ক্রিনটা শেয়ার করা হয়নি। হ্যাঁ, যেটাই বললো অভিষেক ঠিকঠাকই আছে কি না, ন্যাচারাল জয়েনে কি হচ্ছে না, আমার দুটো টেবিলকে আমি কি করব না জয়েন করতে পারবো কি না, তাদের যে অ্যাট্রিবিউট তখন সেম অ্যাট্রিবিউট নেম অ্যান্ড ডেটা টাইপ অ্যান্ড দ্য রেজাল্টিং টেবিল উইল কন্টেন অল দ্য অ্যাট্রিবিউট বোথ দ্য টেবিল বাট। হ্যাঁ, এখানের ক্ষেত্রে কি হয় না, আমি ন্যাচারাল জয়েন করার পরে আমি যে টেবিলটা পাবো, যদি দেখা যায় যে দুটো টেবিলের ভেতরে, ঠিক আছে, মানে এমন থাকতে পারে কি যে কোনো কলাম দু জায়গাতেই আছে, ঠিক আছে, তাহলে ও কিন্তু তার দুটো মানে কলামটাকে নেবে না, ও একটা হচ্ছে ওয়ান কপিটাকে নেবে, মানে একটা কপিটাকেই রাখবে, সেইটাই বলেছে, বাট কিপ অনলি ওয়ান কপি অফ ইচ কমন কলাম, মানে যে কমন কলামটা আছে সেখান থেকে আমি তার একটা কপিও রাখবে। তাহলে এখানে যেরকম আমাদের ছিল যে স্টুডেন্ট টেবিলে কি ছিল না, রোল নাম্বার আর নেম ছিল, এখানে 1A 2B আর 3C, আর একটা মার্কস টেবিল যেটা আমার ছিল সেখানেও কি আছে না 2 3 4 আছে, সেখানে তাদের করসপন্ডিং মার্কস গুলো আছে। তাহলে আমি যদি ন্যাচারাল জয়েন করি তাহলে আমি কি আউটপুট পেতে পারি অভিষেক বা অন্য কেউ একজন বল? এই দুটো হচ্ছে আমার টেবিল। কি আসা উচিত? দুই তিনটেই থাকবে, মানে দুই তিন থাকবে, দুই তিনের সব এলিমেন্ট। হ্যাঁ, তাহলে সেটাই আছে। এখানে কি হয়েছে আমার না, এখানে আমি একটা করেছি কি না, রোল নাম্বার আমার এসছে, নেম এসছে আর মার্কস এসছে, সেখানে কি না 2 আর 3 পেয়েছি। এবার আরেকটা এখানে কোশ্চেন, যেটা ওই বিএসসি এর ক্লাস থেকেও মানে যখন করাচ্ছিলাম তখন মানে বলছিল যে ন্যাচারাল জয়েনে কি প্রাইমারি কি থাকতে হবে, এরকম কোনো কথা আছে না, প্রাইমারি কি না হলেও চলবে? তোদের কি, কার কি আইডিয়া? মানে ধর এখানে রোল নাম্বারটার সঙ্গে তো আমি এখানে কমন কলাম, তাহলে রোল নাম্বারটা কি আমাকে আমাকে প্রাইমারি কি মাস্ট হতে হবে, না হলে কি ন্যাচারাল জয়েন করতে পারবো, না না কি পারবো না? তোদের কি মনে হচ্ছে? আর যদি না হয় তাহলে ন্যাচারাল জয়েন হবে কি হবে না? সবার মানে যেদের মতন বল, কোনো এখানে অসুবিধা নেই, যে তোর তোর দিক থেকে সে যেরকম একজন যেরকম বললো যে প্রাইমারি কি হতে হবে, আর কারো যদি কোনো কনসেপ্ট থাকে যে প্রাইমারি কি না হলে কি আমার ন্যাচারাল জয়েন করতে পারবো না, বা করলেও কি অসুবিধা আছে? আর কারো কোনো আইডিয়া? থাকতে হবে স্যার, হ্যাঁ বল। বলছি প্রাইমারি কি থাকতে হবে। আচ্ছা, আমি যদি তাহলে এই যে দুটো মানে রোল নাম্বার, এখানেও রোল নাম্বার আছে, তাহলে সেখানেও রোল নাম্বার আছে, তাহলে আমাকে দুটো প্রাইমারি কি বলে ডিফাইন করাতে হবে, তাই তো? না হলে ন্যাচারাল জয়েন হবে না, তুই এটা বলতে চাইছিস? দেখ এখানে মেন যে ফান্ডাটা যেটা আছে আমার ন্যাচারাল জয়েনের ক্ষেত্রে কি বলছে, যে আমি এই যে আমার ফার্স্ট ধর টেবিলটা ছিল, কোন টেবিলটা, তার কিন্তু মেন যেটা রুল ন্যাচারাল মানে ন্যাচারাল জয়েনের ক্ষেত্রে মেন রুল, এখানে কিন্তু প্রাইমারি কি কিন্তু মেন রুল নয়, এখানে মেন রুলটা হচ্ছে কি না সেম অ্যাট্রিবিউট নেম আর সেম ডেটা টাইপ, ঠিক আছে। এবার একটা কথায় আছে কি, ধর এখানে রোল নাম্বার আমার আছে 1 2 3,
ওকে, এইখানে যদি আমি এরকম একটা ভ্যালু রাখতাম যে রোল নাম্বার 270 মার্কস আছে, যদি আমি আরো একটা রোল নাম্বার রাখতাম যে 2 দিয়ে মার্কস রাখলাম ধর 70, ঠিক আছে, তাহলে কি আমার সেখানে রোল নাম্বারটা কি আর প্রাইমারি কি থাকলো? যখন আমি র্যান্ডম দুটো ডুপ্লিকেট ডেটা নিয়ে নিলাম, তাহলে নিশ্চয়ই থাকছে না। এর জন্য আমি যদি আমার রোল নাম্বারের ঘরে যদি না ডবল স্যার। 2 চলে আসে, তাহলে ন্যাচারাল জয়েন হবে না তোদের কথা অনুযায়ী। তাহলে তো নিশ্চয়ই এরর দেওয়া উচিত আমি যখন প্রোগ্রাম রান করাবো এসকিউএল এ গেলে, হ্যাঁ কি না বল? বল অ্যান্সার দে, ভুল হোক ঠিক হোক অ্যান্সারটা দে। এবার কি না হলেও সেম অ্যাট্রিবিউট হলেই আই থিঙ্ক হবে, মানে দুটোর নাম সেম, ডেটা টাইপ আর হ্যাঁ, সেম। আমি ওইটাই আনতে চাইছি যে প্রাইমারি কিটা পরের কনসেপ্ট, প্রাইমারি কিটা আসছি। আমার যদি ডেটা টাইপ যদি সেম পেয়ে যায়, মানে আমি তো এখানে আমার 2 3 নিয়েছি, এটাই আমার ফার্স্ট, ও তো 1 এর সাথে ফার্স্ট চেক করালো, যে যখন যারা মানে থিওরিটিক্যালি করেছিস তারা বুঝতে পারবি, মানে ও তো 1 এর সাথে চেক করে দেখছে যে 1 এর সঙ্গে কোনো ডেটা ম্যাচিং হচ্ছে কিনা। যখনই সে 2 এর সঙ্গে পাবে যে এখানে 2, তাহলে ওখানে 2 আছে, তাহলে ও কিন্তু প্রিন্ট করাবে 2B70। ও যদি আবার একটা 2 পায় কোনো কারণে আমার একই ডেটাতে, সে কিন্তু আবারই প্রিন্ট করাবে যে 2B70, কারণ ও ডেটাটা যেখানে যেখানে ম্যাচিং হয়ে যাবে ন্যাচারাল জয়েনে, ও ওটাকে কিন্তু প্রিন্ট করিয়ে দিবে। মানে ওখানে কিন্তু এখানে কিন্তু কোনো রুল নেই যে আমাকে প্রাইমারি কি হতে হবে। কিন্তু একটা যখনই আমি একটা বলেছিলাম যে প্রাইমারি কি কেন ডিফাইন করবো বা কি জন্য, কারণ আমার ডেটাবেসের যেটা আছে মানে কি কনসিস্টেন্সি কথা বলতে পারিস বা ডেটাবেসের ইমপিউরিটির কথা বলতে পারিস, তার জন্য আমাকে কি করা উচিত না, কোনো একটা ডেটাবেসকে যদি আমার প্রাইমারি কি ডিফাইন করা থাকে এখানে, তাহলে আমার কি আমার র্যান্ডম ডেটাটা জেনারেট হচ্ছে না, মানে ভুলভাল আমি সেখানে ডুপ্লিকেট ডেটা পাবো না। কিন্তু এমনটা নয় যে ন্যাচারাল জয়েনের জন্য প্রাইমারি কি অবশ্যই প্রয়োজন, কিন্তু প্রাইমারি কি কেন করে ডিফাইন করা উচিত যে যাতে আমার রেজাল্টটা যাতে পিওর হয়, তার জন্যই প্রাইমারি কি। কিন্তু এমনটা নয় যে ন্যাচারাল জয়েনের জন্যই আমার প্রাইমারি কি ডিফাইন করতেই হবে, নাহলে ন্যাচারাল জয়েন আমি করতে পারবো না। ঠিক আছে, তাহলে এই এই সাপেক্ষে যদি প্র্যাকটিক্যালি আসা যাক, তাহলে হ্যাঁ দেখ, অলরেডি আমি টেবিল তৈরি করে রেখেছিলাম। Select দেখ, এখানে আমার সেই টেবিলটাই আছে, রোল নাম্বার আমি নেম রেখেছি না 1A 2B আর 3C, ঠিক আছে। এবার আর একটা টেবিল আমার কি ছিল না, মার্কস টেবিল ছিল, তাহলে ওটা আমি একটা দেখে নিই। সিলেক্ট স্টার ফ্রম মার্কস, এটা কি তাহলে ড্রপ করানো হয়ে গেছে নাকি? সিলেক্ট স্টার, দেখি না তার স্ট্রাকচারটা অলরেডি আছে কিনা, তাহলে ভ্যালুটাকে ইনসার্ট করে নেব। এই বিএসসি মার্কস, হ্যাঁ রোল আর মার্কসটা আছে অলরেডি, তাহলে কোনো ডেটা নেই বলছে, তাহলে ডেটাটাকে ইনসার্ট করে নিই। Insert into
তাহলে 2 দিলাম, এটা কিছু একটা দিয়ে দিই 70 50 যাই হোক 50, আর একটা দিলাম ধর 3, তার মার্কস দিলাম 70, আর একটা আমি দিলাম 4, তার মার্কস দিলাম আমি 8। তাহলে এবার select তাহলে আমার এই টেবিলটা এখন আছে, আর আমার সেই টেবিলটাও যেটা ছিল, দুটো টেবিলই আছে। এবার আমি যদি ন্যাচারাল জয়েন করাই কিভাবে করবো? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হলো। এবার তার সঙ্গে কি জয়েন করাবো না মার্কসটাকে, এবার এন্টার করালাম। তাহলে দেখ যে দুটো আমার সেম মানে দুটো জায়গাতেই ছিল, এই যে 2 3, ও তাহলে সেই দুটো পার্টকে রিট্রিভ করে নিয়ে এসছে। ঠিক আছে, এতটা অব্দি ক্লিয়ার? ঠিক আছে, এবার অনেক ক্ষেত্রে দেখবি মানে আমার একটা জানি না এই এলএসএস নেম মানে উপনাম যেটাকে বলা হয় বাংলাতে, সেই নাম দিয়েও আমি কাজটাকে করতে পারি। যেরকম কি হয়তো কোথাও কোথাও থাকতে পারে যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট দিয়ে হয়তো আছে কেস ন্যাচারাল জয়েন মার্কস এম, কখনো যদি আমি এন্টার করাই তাহলে সেই একই রেটা দিচ্ছে। এবার কি এই যে স্টুডেন্টে মানে অ্যারেসিস নেমটা অ্যাকচুয়ালি নেওয়া হয় কিসের জন্য, মানে আমি এত বড় টেবিল নেমটাকে আমি যখন বারবার ইউজ না করি, যখন আমি কোয়ারি করব, নেস্টেড কোয়ারি করব হয়তো দুটো টেবিলের ভেতরে, ঠিক আছে, নেক্সট ক্লাসে হয়তো আমরা সেটা নিয়ে আলোচনা মানে শুরু হয়ে যাবে, তাহলে সেখানে আমি দেখবো কি না বারবার আমি সেই স্টুডেন্টটাকে না লিখে আমি তার বদলে তার এলএসএস নেমটাকে নিয়ে আমি তখন কাজ করতে পারি। ঠিক আছে, তাহলে এতটা ক্লিয়ার হয়েছে। এবার যেটা ছিল ওই যে আমি যদি ডুপ্লিকেট ভ্যালু ইনসার্ট করি মানে প্রাইমারি কি যদি না হয়, তাহলে দেখ কিছু কি ইস্যু হবে সেটা একটু দেখে নেওয়া যাক। তাহলে মার্কসের ভেতরে আমার 2 3 অলরেডি ছিল, আমি 2 একটা ডুপ্লিকেট ভ্যালু দিলাম, তার রোল নাম্বার দিলাম, একটা রোল নাম্বার যেটা 2 এর 50 ছিল ওটা 50 রেখে দিলাম ডুপ্লিকেট ভ্যালু দিয়ে এন্টার করালাম। যে আবার দেখ আবার একটা ডুপ্লিকেট ভ্যালু দিচ্ছি তাতে 2, কিন্তু আমি রোল নাম্বার মানে মার্কসটাকে চেঞ্জ করছি, তাহলে ওই মার্কসটাকে আমি করে দিলাম 75, এরকম একটা হয়েছে। তাহলে এখন দেখ আমার টেবিলটা যেটা তৈরি হয়েছে যে সিলেক্ট স্টার ফ্রম মার্কস যদি আমি করি, তাহলে দেখ এখানে আমার ডুপ্লিকেট ভ্যালু দেখছিস তো, 2 যে রোল নাম্বারটা ওটা তো আমার প্রাইমারি কি নয়, এই জন্য আমি ডুপ্লিকেট রাখতে পেরেছি, রোল নাম্বার 2 2 দিয়ে দিয়েছি। তাহলে এর উপরে আমি যদি ন্যাচারাল জয়েন্টটা পারফর্ম করি তাহলে আমার কেমন আউটপুট আসে দেখা যায় এটা। তাহলে এটা আমার ছিল ন্যাচারাল জয়েন্টের কোয়ারি, আমি রান করালাম, দেখ ও কিন্তু প্রতিটা সেই ডুপ্লিকেট ডেটাগুলোকে তুলে নিয়ে এসেছে। তাহলে ন্যাচারাল জয়েনিং এর ক্ষেত্রে প্রাইমারি কিটা হচ্ছে ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, কিন্তু প্রাইমারি কি আমার ডেটাবেসের ইম্পিউরিটির জন্যই হচ্ছে আমি তখন প্রাইমারি কি হিসেবে ডিফাইন করে রাখবো। কিন্তু একটা ন্যাচারাল জয়েনের কোয়ারি রান করানো যেখানে সেখানে কিন্তু আমার মাস্ট থাকতে হবে এরকম কোনো কথা নেই। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে নাকি কারোর কোনো কোশ্চেন আছে জিজ্ঞেস হবে? না স্যার। তাহলে এটা হয়ে গেল, তাহলে আমরা ন্যাচারাল জয়েন্টে দেখতে পেলাম কিভাবে হচ্ছে। এবার নেক্সট যেটাই আসবো সেটা হচ্ছে ইনার জয়েনের ক্ষেত্রে। ইনার জয়েন কি আছে, ইনার জয়েনও ঠিক হচ্ছে ন্যাচারাল জয়েনেরই মতন, ঠিক আছে, কিন্তু ওখানে ডিফারেন্সটা হচ্ছে কি দেখ, ইনার জয়েনও কি করছে না দুটো টেবিলকেই জয়েন করছে অন দ্য বেসিস অফ কলাম হুইচ ইজ এক্সপ্লিসিটলি স্পেসিফাইড অন দ্য অন ক্লজ। মানে অন ক্লজ কি না, এখানে কি ছিল ন্যাচারাল জয়েনিং এর ক্ষেত্রে আমাকে কোনো পার্টিকুলার আমাকে বলে দিতে হচ্ছিল না যে আমি কোন কলামের থ্রুতে আমি ন্যাচারাল জয়েন করতে চাইছি, কিন্তু ইনার জয়েনের ক্ষেত্রে ওটাকে আমাকে অন ক্লজে আমাকে ওটা ডিফাইন করতে হবে যে তাদের যে সেম যে কলাম নেমটা আছে বা যেখানে তাদের যে সেম ডেটা টাইপটা ওটা আমাকে ডিফাইন করে করিয়ে দিতে হবে। সেটা কার মাধ্যমে না একটা অন ক্লজ আছে ওর মাধ্যমে ডিফাইন করব। কি করবো না ফ্রম স্টুডেন্ট এস
এখানে শুধু স্টুডেন্টও রাখতে পারিস, ইনার জয়েন মার্কস অন হয় কি না। এবার যদি এখানে তুই এস যদি না ডিফাইন করিস তাহলে তোকে কি করতে হবে, এখানে তাহলে লিখতে হবে যে স্টুডেন্ট ডট রোল নাম্বার, আর যদি এস ডিফাইন করে রাখিস তাহলে এস ডট রোল নাম্বার, যেটা প্র্যাকটিক্যালি গেলে আরো দেখাবো করে। এবার কি দেখ, এইখানে একটা জিনিস কি ছিল না, ন্যাচারাল জয়েনের ক্ষেত্রে আমার যদি যখন যদি এমন কোনো কলাম হয় যে দুটো জায়গাতেই আছে, তখন সে কি করেছিল, একটা কপি রেখেছিল। কিন্তু ইনার জয়েনের ক্ষেত্রে ও দুটো কপি রেখে দিবে, মানে দু জায়গা থেকেই কপিটা নেবে। মানে রোল নাম্বার ওখানেও যেটা ছিল, আমি যে মেন টেবিলটা পাবো সেখানেও আমার রোল নাম্বারটা থাকবে। তাহলে এইটাই হচ্ছে ইনার জয়েন আর ন্যাচারাল জয়েনের মধ্যে মেন ডিফারেন্স। ঠিক আছে, তাহলে এখানে আর সেরকম বোঝারও কিছু নেই। তাহলে এটা প্র্যাকটিক্যালি আমি একটু রান করে দেখে নেওয়া যাক যে কিরকম কি হচ্ছে। তাহলে এবার আমি যদি সেই দুটো টেবিলের ভিতরে ইনার জয়েন করতে চাই, তাহলে আমি কি করব, এখানে ন্যাচারাল জয়েনের জায়গায় আমার এটা চেঞ্জ হবে, ইনার জয়েন করব। এখানে আমার সেম অ্যাট্রিবিউটটা কি আছে, জয়েন্ট মার্কস দিয়ে আমি যদি, যেহেতু এখানে আমি অ্যালিসিস নেম ডিক্লেয়ার করিনি, তাহলে আমি এভাবে নিচ্ছি, হয় কি না অন ক্লাসে দিতে হবে, সরি মার্কস অন দেন স্টুডেন্ট dot roll equals to marks dot roll। তাহলে দেখ এখানে আমার যে এটা ছিল, দেখ দুবার করে রোল নাম্বার চলে এসছে। ঠিক আছে, আর মার্কসটা আমার যেটা সিঙ্গেল সিঙ্গেল ছিল ওটাই হবে এসছে। তাহলে এইটাই হচ্ছে ইনার জয়েন আর হচ্ছে আমার মেন কি বলা যায় ন্যাচারাল জয়েনের মধ্যে, এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। তাহলে এতটা অবধি বোঝা গেছে, নিশ্চয়ই কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবার যেটা ছিল যে লেফট আউটার জয়েন আর রাইট আউটার জয়েন, ওটা দেখানো যায়। এখান থেকে দেখিয়ে দেওয়া যায়। লেফট আউটার জয়েনের ক্ষেত্রে কি হচ্ছে না, লেফট আউটার জয়েন রিটার্নস কি করবে না, অল দ্য রোজ ফ্রম দ্য লেফট টেবিল, মানে যেটাকে আমি লেফট টেবিল হিসেবে ধরছি। ঠিক আছে, অন দ্য লেফট হ্যান্ড কলাম of the table and right each null padded, and left outer join retrieves all the rows from the both the table that satisfy the join condition along with the unmatched rows of the left table। মানে অ্যাকচুয়ালি যদি আমি যদি মেন যদি আমি ডায়াগ্রামটা দেখে বুঝতে পারবি যে কি না, যখনই আমি লেফট আউটার জয়েন করব, ঠিক আছে, তখন কি করবে না, লেফটের যা যা কলাম গুলো ছিল ওটা নেবে, আর তার সাথে কি নেবে না, ওই মানে রাইট আউটার জয়েনে যেটা তার কমন পার্টটা আছে ওই পার্টটাই শুধুমাত্র আসবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার লেফট আউটার জয়েনের মেন কাজ। এবার তার জন্য তার কোয়ারিটা কি আছে, এই যে মানে সিলেক্ট করবি কোত্থেকে না কলাম নেম। ঠিক আছে, কি কি কলাম নিবি না, ফ্রম টেবিল। ঠিক আছে, লেফট আউটার জয়েন টেবিল টু অন, অন দিয়ে যেরকম কন্ডিশনটা ছিল যে কি না টেবিল 1 ম্যাচিং কলাম আর টেবিল 2 ম্যাচিং কলাম। ঠিক আছে, তারপরেও আমি আরো কোনো হোয়ার কন্ডিশন রাখতে পারি। ঠিক আছে, যদি আমরা কোনো স্পেসিফিক ডেটা চাইছি তখন সেটা। ঠিক আছে, না হলে শুধু কি থাকবে না, যেখানে আমার ছিল ইনার জয়েন সেখানে আমি কি করব না লেফট আউটার জয়েনটা লিখে রাখবো, আর কিছুই না। তাহলে আমরা যে মেন যে ফাংশনটা ছিল, যে টেবিলটা আমরা করেছিলাম, সেটার উপরে আমরা রান করে দেখতে পারি যে লেফট আউটার জয়েনে কেমন রেজাল্ট দিচ্ছে বা কি ব্যাপার।
কি হলো, select star from student, left outer join marks on student dot roll number equals to marks dot roll. না, এক মিনিট একটু হোল্ড কর। কি আছে না, select column name is from table 1, left outer join, select star from student, মানে স্টুডেন্টের আমি সব টেবিল নিয়ে নিয়েছি, left outer join, ঠিক আছে, marks on student dot roll number equals to marks dot roll. এরটা কোথায় দিচ্ছে? এটা আমার ফুল আউটার জয়েনের ক্ষেত্রে হচ্ছে, তখন দুটোই এলো, এটা কোনো কনসেপ্ট ঠিক আছে, ওটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখান থেকে বুঝতে পারবো। দেখ, তাহলে এখানে আমার দুটো টেবিল ছিল, একটা ইএমপি আইডি, ইনেম, ডিপার্টমেন্ট, স্যালারি, আর একটা ডিপার্টমেন্ট টেবিল আছে। এবার আমি এখানে লিখেছি সিলেক্ট ইএমপি আইডি, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট নেম ফ্রম এমপ্লয়ি, লেফট আউটার জয়েন ডিপার্টমেন্ট on employee dot department is equal to department of department name. তাহলে লেফট করলে আমার ইএমপি আইডি, ইএমপি নেম, ডিপার্টমেন্ট আইডি আর ডিপার্টমেন্ট নেম দেওয়া তো উচিত ছিল। কোনটাকে ওরা ফার্স্ট নিয়েছে লেফট আউটার জয়েন ডিপার্টমেন্ট, ঠিক আছে, ফ্রম এমপ্লয়ির সঙ্গে ডিপার্টমেন্টটা করেছে, তাহলে আমার এমপ্লয়ি টেবিলের সবগুলোই আসা উচিত। এমপ্লয়ি টেবিলে ইএমপি আইডি, ই নেম, ইএমপি ডিপার্টমেন্ট আর স্যালারি। ইএমপি আইডি, স্যালারিটাকে ও নেয়নি, তাহলে যে স্পেসিফিক টেবিল গুলো করেছে ওটাই নিয়েছে। আর হচ্ছে লেফট আউটার জয়েন ডিপার্টমেন্ট অন এমপ্লয়ি অফ ডিপার্টমেন্ট নাম্বার। আচ্ছা, বোঝা গেছে। ওখানে ডিপার্টমেন্ট নেম গুলো তো কমন নেই, ওই জন্য যেটা নেম সেটা শুধু আইডিটা নিয়েছে আর নাল দেখিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটার ক্ষেত্রে হ্যাঁ, যেটা
ওই যে পার্টটা পাবে আর বাদ বাকি পার্ট গুলো ওটাকে নাল দেখাবে, এটাই তার মেন ছিল। আর এটার ক্ষেত্রে উল্টোটার ক্ষেত্রে ছিল যে সেদিকের পার্টটাকে সবগুলোকে নেবে আর এদিকের ভ্যালুগুলো নাল হবে, এখানে যেটার ক্ষেত্রে এটা হয়েছে। আর ফল তো বাদ দাও। এইখানে আমাদের কি হয়েছে বলতো, ওই চারটা জিনিসের উপরে কাজ হয়েছে তো, মানে আর একটা কোনো কিছু জিনিস টেবিলে যদি ঢুকিয়ে রাখা যেত তাহলে ঠিক আছে। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, লেফট আউটার জয়েন মার্কস অন স্টুডেন্ট রোল নাম্বার ইকুয়ালস টু এত, মানে এখানে তো তার করসপন্ডিং ভ্যালু গুলোও পেয়ে যাচ্ছে, এই জন্য আর কোনো কিছু এটা হয় না, এটা টেবিলে দাঁড়া। তাহলে আমি টেবিলে আরেকটা কোনো মার্কস মার্কস টেবিল যেটা দিয়েছেন সেটাই মনে হয় রোল 1 আর নেম এ ছিল, আর রোল আর মার্কস কিছু হ্যাঁ ছিল হ্যাঁ না মনে হয়। ঠিক আছে, এই যে 1A ওটার কোনো কিছু ভ্যালুটা রিফ্লেক্ট হয়নি, ওখানে নালটা দেখায়নি, সেটাই আমি ওখানে ওটা এটা হয়েছিল, কিন্তু ওখানে যদি স্ক্রিনে রিফ্লেক্ট করা হতো তাহলে সুবিধা হতো। মানে 2Bর ক্ষেত্রে সবগুলোই এসছে, ঠিক আছে, 3Cর ক্ষেত্রেও এসছে আর 2Bর ক্ষেত্রেও এসছে, 2Bর ক্ষেত্রেও, হ্যাঁ আমি এটাকে খেয়াল করিনি। 1 এর ক্ষেত্রে আমার কি হয়েছে, কোনো কিছু আসেনি, তাহলে এটাই আমার নাল রিফ্লেক্ট করেছে। ঠিক 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 আছে, এখন এখানে দেখা হয়নি, আমি ভাবছি যে দুটো ডেটা চলে এলো কি করে। তাহলে আমার এটা তাহলে কমপ্লিট হয়েছে, মানে লেফট আউটার জয়েনে কি হচ্ছে যে আমার এদিকের পার্টটা আমার সবগুলোই আসবে, কিন্তু সেদিকে যেটা পার্টে, ঠিক আছে, মানে আমার যে ধরি আমি দুটো টেবিল ছিল, টেবিল কি কি ছিল না, স্টুডেন্ট টেবিল ছিল আর হচ্ছে মার্কস টেবিল ছিল। এবার স্টুডেন্ট টেবিলের সমস্ত ডেটাগুলোকে আমি পেয়েছি এখানে, যত যা যা ডেটা ছিল, এই যে 2B 3C 2B করে আমি তিনটে ডেটা নিয়েছিলাম, 1 এ ছিল, তাহলে সেগুলো সবই এসছে। তার সাথে সাথে যেগুলো আমার আমি লেফট আউটার জয়েন করিয়েছি মার্কস টেবিলের, সেগুলো সব এসছে। কিন্তু এখানে দেখ 1 এটা শুধুমাত্র আমার এই টেবিলটাই ছিল বলে সেটাই এসছে, কিন্তু বাদ বাকি এগুলোর ক্ষেত্রে আসেনি। এই 1 এটাকে আমি তখন খেয়াল করিনি, ঠিক আছে। এবার নেক্সট কি করব না, নেক্সট হচ্ছে ঠিক উল্টোটা, রাইট আউটার জয়েন। যদি আমি রাইট আউটার জয়েন করি তাহলে দেখ ওখানে 2 3 4 বলে একটা ডেটা রেখেছিলাম, সেই 4টা কিন্তু আসবে, কিন্তু এটার ক্ষেত্রে আসছে না। এই দেখ এটার ক্ষেত্রে কি হয়েছে, দেখ 2B 3 এসছে, কিন্তু এটার ক্ষেত্রে 480টা এটার ক্ষেত্রে এসছে, কিন্তু এখানে আমি তার কোনো রোল নাম্বারের স্পেসিফিক কোনো ভ্যালু পাইনি, ঠিক আছে। আর এবার যদি আমি ওটাকে যদি ফুল আউটার জয়েন করাই, তাহলে আমার সব ডেটা গুলো দুদিক থেকে আসবে, কিন্তু যেটা নাল থাকবে ওটা, মানে যেটা নেই ওটা নাল দিয়ে তার ফ্যাডেড হয়ে যাবে। সেটাই হয়েছে, দেখ 1 এর সোজা কোনো ডেটা নেই, তারপরে 480 এসছে, আর বাদ বাকি এই সোজা কোনো তার ডেটা নেই, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে যে স্পেসিফিক যে জয়েন গুলো ছিল তাদের হচ্ছে এভাবেই হচ্ছে কাজগুলো হয়েছে। তাহলে জয়েনিংটা মোটামুটি বুঝতে পেরেছিস যে কোনটা কি জয়েনিং হচ্ছে। বুঝতে পেরেছি। এবার সেদিন যে একটা টেবিল ক্রিয়েট করেছিলাম ওইখানে একটা প্রবলেম হচ্ছিল না, ওই ম্যাক্স স্যালারি যে করা হয়েছিল, তারপরে যে কোনো কিছু আমি তার সঙ্গে যদি কোনো ডেটা চাইছি তখন সেগুলো হচ্ছিল না। এবার তার জন্য গ্রুপ বাই ফাংশনটাকে ইউজ করা হয়, সেই গ্রুপ বাইটা আজকে একটু দেখিয়ে দিন, দিলে আজকের মতন ঠিকঠাকই আছে। তাহলে আমাদের একটা এমপ্লয়ি টেবিল ছিল অলরেডি, সিলেক্ট স্টার ফ্রম তাহলে এটাই ছিল, ঠিক আছে। এবার এখান থেকে আমরা যখন করেছিলাম এখান থেকে ম্যাক্স স্যালারি কি বার করেছিলাম, তার জন্য কয়টা করেছিলাম কি না, সিলেক্ট ম্যাক্স স্যালারি দিয়ে কি নামে প্রিন্ট করতে চাইছি সেটা যে ফ্রম এমপ্লয় দিয়ে এরকম করেছিলাম। এবার আমি যদি তার সাথে সাথে ধর আমি কোনো ইএমপি নেম চাইছি বা কোনো কিছু চাইছি,
তখন আমাকে কি না গ্রুপ বাই ফাংশনটা ইউজ করতে হবে, ঠিক আছে। না গ্রুপ বাই ফাংশন কি করে ইউজ করবো? সিলেক্ট, আমি ধর ইএমপি নেম, এই জায়গাটা এই ডেটাতে কিছু একটা ডুপ্লিকেট ডেটা উপরে রাখি আর একটা ইনসার্ট করি ভ্যালু, insert into employee one value, তাহলে আমি করবো প্রথমে সিলেক্ট হচ্ছে ই নেম, কমা দিয়ে ম্যাক্স স্যালারি, ম্যাচ করে দিতে পারিস, ম্যাচ স্যালারি করে দিলাম, ফ্রম কোন টেবিলটা থেকে, আমার এমপ্লয়ি ওয়ান, এমপ্লয়ি ওয়ান, এটা দিয়ে যখন করেছিলাম তখন কি আমরা এই আমাকে এররটা দিয়েছিল সিঙ্গেল গ্রুপ ফাংশন, কারণ কি বলেছিল না এখানে আমার হচ্ছে এই যে ম্যাক্স স্যালারিটাকে আর ই নেমটাকে, ঠিক আছে, ওটা ওই ফাংশন হিসেবে জেনারেট করতে পারছিল না। এবার আমি তার জন্য কি করব না সিলেক্ট ই নেম ম্যাক্স স্যালারি অ্যাজ স্যালারি ফ্রম এমপ্লয়ি ওয়ান দিয়ে গ্রুপ বাই স্টেটমেন্টটাকে কাজে লাগাবো, গ্রুপ বাই ইএমপি নেম করে। এবার দেখ আমার কিন্তু সবগুলো ডেটা এসছে, কিন্তু এখানে কি ম্যাক্স স্যালারিটাকে ও স্যালারি হিসেবেও ডিফাইন করিয়েছে দেখিয়েছে, কিন্তু এখানে দেখ যার যা স্যালারি ছিল ওখানে কিন্তু প্রতিটা, যেহেতু আমি ইএমপি নেম অনুযায়ী গ্রুপ করিয়েছি, এখানে ইএমপি নেমের কি স্যাম আছে, এবার স্যামের তো এখানে স্যাম ডেটা তো একটাই, স্যামের ম্যাক্স স্যালারি ওই 20,000 আছে, এই জন্য ওই 20,000 টাকাই দেখিয়েছে। যদি এরকম হতো যে র্যান্ডম কোনো ডেটা আছে যেখানে স্যামের হয়তো আমি দুটো ডেটাকে ভরে রেখেছি যে স্যামের ম্যাক্স স্যালারি হয়তো 20,000 আবার একটা 30,000 আছে, তখন ওটাকে রিট্রিভ করতো। কিন্তু আমি গ্রুপ বাই কাকে কার অনুযায়ী করিয়েছি না গ্রুপ বাই করিয়েছি আমি ইএমপি নেম অনুযায়ী, এই জন্য কি হয়েছে তাই প্রতিটা নেমটাই আমার আসবে, যেখানে যা যা নাম ছিল ওই নেমগুলোই এসছে, কিন্তু আর কি হয়েছে না স্যালারিটাকে ম্যাক্স স্যালারি হিসেবে দিয়েছি। মানে এখানে আমি জাস্ট স্পেসিফিক যা দেখাচ্ছি যে কোনো একটা এগ্রিগেট ফাংশনের সাথে আমি যদি আর করসপন্ডিং কোনো কিছু যদি আমি ভ্যালুটাকে যদি রিট্রিভ করতে চাই তখন আমাকে সেখানে গ্রুপ বাই কন্ডিশন লাগাতে হচ্ছে। এবার গ্রুপ বাই সাথে আমি যদি আবার হোয়ার ক্লজ আমি ইউজ করতে পারি না, তার জন্য এখানে হচ্ছে হ্যাভিং ক্লজ ইউজ করা হয়, হ্যাভিং। এবার যদি হ্যাভিং দিয়ে আমি কোনো কন্ডিশন দিতে পারি, সেটা কিভাবে করছি দেখ, ধর আমি করলাম গ্রুপ বাই ইএমপি নেম দিয়ে করলাম হ্যাভিং ম্যাক্স স্যালারি ইকুয়ালস টু আমি দিলাম ধর ইকুয়েশন গ্রেটার দেন দি 20,000 এর অ্যাভাব যেগুলো আছে সেগুলো আমাকে যেন দেখায়। দেখ তাহলে আমি যখন এটা দিয়ে এন্টার করেছি তখন সৌরভ আর বিবেক ওদের যে স্যালারি গুলো ছিল 30 আর 25,000 আমি কিন্তু সেই ডেটাগুলোকেও রিট্রিভ করাচ্ছি, ঠিক আছে। এবার এই যে গ্রুপ বাই ফাংশনটা যখন এই দুটো ডেটাবেসের ভেতরে হবে, দুটো ডেটাবেস বলা ভুল, দুটো টেবিলের ভিতরে যখন কোয়েরি চালাবো তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে। এটার ক্ষেত্রে কি হয়েছিল না এটার ক্ষেত্রে হচ্ছে আমার ম্যাক্স স্যালারি বলতে কি রামের সেই স্যালারি 10,000 ছিল, যেহেতু আমি গ্রুপ বাই নেম করিয়েছিলাম, তাহলে এই জন্য আমার প্রতিটা ডেটা কিন্তু এসছে। এমন ভাবিস না যেখানে তাহলে শুধুমাত্র শুধু ম্যাক্স স্যালারি যাচ্ছিল ওর নামটা কেন আসেনি, কিন্তু এখানে আমি যেহেতু কি গ্রুপ বাই ইএমপি নেম করিয়েছি, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে এবার কি
না তার সাথে আমি যদি কোনো কন্ডিশন যোগ করতে চাই, মানে আমরা যেরকম কন্ডিশন করেছিলাম সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে, তাহলে এখানে হচ্ছে গ্রুপ বাই সাথে হ্যাভিং ক্লজ ইউজ করা হয়, দিলে দিয়ে কোনো কন্ডিশন আমি রান করাতে স্যার পারি। এই কোয়ারিটাতে গ্রুপ বাই না লাগলেও তো দেখাতো, এই আউটটাই দেখাতো। ওই উপরেরটাই না না, এইটা যে কোন যে করলেন, মানে যাদের 20,000-এর বেশি তাদেরটাই দেখাতো। তো এখানে তো ইনেম প্রজেক্ট করতে সিলেক্ট করতে বলেছেন, হুম গ্রুপ বাই না ইউজ করলেও তো দেখাতো। মানে আমাকে বলছিস যে ওই হ্যাভিং থেকে তুলে দিতে এটাকে, তাই তো? না না, গ্রুপ বাই গ্রুপ বাইটা, গ্রুপ বাই ইনেম যেটা আছে হ্যাঁ ওটা না ওটাকে, দিলেও তো হবে। হ্যাঁ ওটা দেখে নি। এখানে যদি স্যার ম্যাক্সিমাম স্যালারিটা সব থেকে কার বেশি ওইটা দেখতে চাইলে কি করবো? দেখেছিস তো, এই দেখ সিঙ্গেল গ্রুপ ফাংশন মিসিং, মানে গ্রুপের সাথে হ্যাভিং ক্লজের একটা মানে কোঅপারেশন আছে। আর তুই যদি এখানে চাস যে ম্যাক্সিমাম স্যালারি, তখন তোকে এখানে হোয়ার কন্ডিশন লাগাতে হবে, হোয়ার গ্রুপ বাইয়ের সঙ্গে হচ্ছে হ্যাভিং। এটা এখানে যেন এরোটা দিয়েছে, নট এ সিঙ্গেল গ্রুপ ফাংশন। হ্যাঁ তুই যেটা বলছিলি ম্যাক্সিমাম স্যালারিটা পাওয়ার জন্য, সেটার জন্য এই কমান্ডটা রান করাবি, যে সিলেক্ট ম্যাক্স স্যালারি অ্যাজ দিয়ে দেন। এই যে ম্যাক্সিমাম স্যালারি হচ্ছে কত না 30,000। না আমি কার দেখতে চাইছি ওইটা। হ্যাঁ ইনেম দিলেই হবে আবার। না ইনাম দিলে হচ্ছে না, সে একই ইনেম দিলে তো problem। এই গ্রুপ বাই ফাংশনটার প্রবলেম আসছে স্যার, বললেন তো। হ্যাঁ এই দেখ এখানে যখন সেটা আর একটা আছে নেস্টেড কোয়েরি, ওটা আরেকবার চেক করতে হবে। ঠিক আছে, এই যে সিলেক্ট আমি যখন ইনেম ম্যাক্স স্যালারি অ্যাজ স্যালারি ফ্রম এমপ্লয়ি 1 দিয়ে দিচ্ছিস, তাহলে এখানে দিয়ে দিত কাজ শেষ হয়ে যেত। ঠিক আছে, কিন্তু এটা থেকে তাই এরর খাচ্ছে। এবার এখান থেকে যদি আমি আবার কিছু করি, যে সিলেক্ট ইনেম ম্যাক্স স্যালারি অ্যাজ স্যালারি ফ্রম এমপ্লয়ি, আমি যে এমপ্লয়ি 1 আমি যদি গ্রুপ বাই করাই আবার, গ্রুপ বাই স্যালারি যদিও করে দিই, কারণ স্যালারিকে যদিও গ্রুপ বাই করে ওটাও নিচ্ছে না। বা আমি আরো সব থেকে একটা ভালো পারি যেটা ছিল, যে আমি ধরলাম কি একটা কন্ডিশন দিলাম যে সিলেক্ট ইনেম ম্যাক্স স্যালারি অ্যাজ স্যালারি ফ্রম এমপ্লয়ি 1 গ্রুপ বাই ইনেম হোক। ঠিক আছে, ইনেম হ্যাভিং যেটা দিয়েছিলাম যে হ্যাভিং, সেটা অন্য কোনো ভাবে ওটাকে তুলতে হবে। এবার হ্যাভিং আমি দিয়েছিলাম যে সেগুলাই মানে সেই সমস্ত গুলাকে কে করবে, যে হ্যাভিং ম্যাক্স স্যালারি ইকুয়ালস টু স্যালারি, মানে যখনই স্যালারির সাথে ম্যাক্সিমাম স্যালারিটা সমান হবে ও ওইটাকে রিট্রিভ করবে। কিন্তু ওটাতেও ও ঝাড় খাচ্ছে যে গ্রুপ বাই এক্সপ্রেশন কি আছে না নট এ গ্রুপ বাই এক্সপ্রেশন। ঠিক আছে, আমি ওইটা নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো। ঠিক আছে, যে কি করে তুলতে হবে। যদি আমি বলছি সিলেক্ট ইনেম ফ্রম এমপ্লয় হয় স্যালারি ইকুয়াল টু ম্যাক্স স্যালারি ইকুয়াল টু নেক্সট সিলেক্ট ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়। তোর কথাটা না একটু কেটে কেটে বুঝতে পারছি না। বলছে সিলেক্ট ইনেম ফ্রম এমপ্লয় হয় স্যালারি ইকুয়াল টু ব্র্যাকেট দিয়ে সিলেক্ট ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়, মানে নেক্সট লাগালে। ও মানে নেস্টেড স্কোয়ারির মাধ্যমে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট ইনেম ফ্রম এমপ্লয়ি where salary equals to দিয়ে নেক্সট কোয়েরি চালাতে বলছিস, তাই তো? হ্যাঁ। এটা দিয়ে হয়তো হতে পারে, নেক্সট কোয়েরি দেওয়া তো করানো হয়নি। সিলেক্ট
ম্যাক্স স্যালারি। হ্যাঁ, সৌরভের এসছে, তাহলে দেখ সৌরভেরই ছিল মনে হচ্ছে 3000। কিন্তু সেগুলো আমি গ্রুপ বাই ফাংশন দিয়ে করতে পারবো না। এই নেস্টেড স্কোয়ার এটা যেটা ছিল ওটা নেক্সট ক্লাসে হতো, ঠিক আছে, মানে গ্রুপ বাই ফাংশন দিয়ে আমি সেটাকে তুলতে পারবো না কিন্তু। তাহলে তোকে এরকম হচ্ছে নেস্টেড স্কোয়ারে দিয়ে যে আমি হয়তো সিলেক্ট ই নেম ফ্রম এমপ্লয়ি, ঠিক আছে, হোয়ার স্যালারি ইকুয়ালস টু ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়ি, যেটা ও বললো সেটাই সে হবে। তাহলে ঠিক আছে, আজকে এত দূরই থাক, না আর কারো কিছু কোনো কিছু জানার আছে বল। এবার এইখান থেকে তো আর সবগুলোই পেতে পারি, এখানে আমি শুধু ই নেম চেয়েছি, তুই ই নেমের সাথে অন্যান্য জিনিসগুলো চাইতে পারতিস, ঠিক আছে, তার এমপ্লয়ি আইডি কি আছে, কি ব্যাপার, স্টার মেরে দিলেও হয়। হ্যাঁ স্টার দিয়ে দিলেও আমি সবগুলো পেয়ে যাব। এবার তাহলে এতটা অব্দি যখন হয়ে গেল, নেস্টেড স্কোয়ার এটাও হয়ে গেল, নেস্টেড স্কোয়ার এটা যেটা আমার ছিল, এবার তাহলে আর কিছু থাকছে না। এবার নেক্সট ডে থেকে ওই একেবারে টেবিল দিয়ে দিব, ঠিক আছে, ওটা কোয়েরি রান করাবি, আর সেরকম কিছু নেই। আর ওই দুটো টেবিলের মধ্যে জয়েন যেটা ছিল সেটাও এক এক করে মানে প্র্যাকটিক্যাল করতে করতে তারপরে হয়েছে। মানে তাদের কি হচ্ছে, মানে দুটো টেবিলের ভিতরে কোয়েরি মানে কি, ওদের তো দুটো মানে কোন একটা ফরেন কির মাধ্যমে তো আমরা রেফারেন্স থাকবে দুটোর ভিতরে, যেরকম এখানে যেটা ছিল যে রোল নাম্বার, তখন আমার সেরকম হবে, কোয়েরিটা সেরকম হবে, ঠিক আছে, যে সিলেক্ট, এবার ধর কোন একটা টেবিল আছে, আমি প্রথমে করে রাখলাম যে সিলেক্ট এস রোল নাম্বার, ঠিক আছে, এস ডট রোল নাম্বার, তারপরে এস ডট নেম এই টেবিল থেকে, ঠিক আছে, কমা দিয়ে যে আবার ধর এস, আর আমি ধরলাম টি রাখলাম, যে টি ডট মার্কস ফ্রম স্টুডেন্ট এস আর মার্কস টি হোয়ার দিয়ে কন্ডিশনটা দিলে ব্যাস, সেটা থেকে আমি কোনো কিছু পেয়ে যাব, দুটোর ভেতরে আমি একটা রেফারেন্স করতে পারবো। না আমাদের ওখানে একটা টেবিল ছিল না, যেটা কি ছিল, যে সিলেক্ট from marks, একটা টেবিল ছিল, একটা টেবিল কি ছিল, সিলেক্ট স্টুডেন্ট, এটা ছিল। এবার আমি যদি দুটো থেকে যদি ডেটা যদি তুলতে চাই, তাহলে আমি কিরকম ভাবে করতে পারি, যে হবে না সিলেক্ট কেস ডট রোল কমা দিয়ে কেস ডট মার্কস, আর এখান থেকে আমি টি ডট স্টুডেন্ট from marks স্টুডেন্ট টেবিল ছিল, স্টুডেন্ট টি is dot roll equals to p dot roll, স্টুডেন্ট কোনো কিছু বানান ভুল লিখে দিয়েছি নাকি, লাইন 1 সিলেক্ট রোল নাম্বার, ও হো সরি, টি ডট স্টুডেন্ট না, ওটা টি ডট নেম হবে। তাহলে দেখ আমি দুটো টেবিলের ভিতরে জয়েন করে দিতে পেরেছি, আর এর মধ্যে দেখ এইভাবে তাহলে হচ্ছে আমি রোল নাম্বার আর মার্কসটাকে নিয়েছি,
যেখানে যেখানে কি তাদের রোল নাম্বারটা সমান হয়েছে ওটাই এসছে। তাহলে দেখ দুটো টেবিলের ভেতরে জয়েন্টটাও কি করে করতে হয় শিখে গেলি। আর বল, এখানে দেখ খানিকটা আউটপুটটা চলে এসছে, ওই ন্যাচারাল জয়েনের যে আউটপুটটা ছিল ওরকমই আউটপুটটা এসছে। স্যার হ্যাঁ, বলছি বিপি স্যার বলেছিলেন আপনাকে নাকি ওডিভিসিটা করাতে। বিশ্বজিৎ স্যার বলেছিলেন? হ্যাঁ প্র্যাকটিক্যালে? হ্যাঁ আচ্ছা, ও। আর আর তো বিশ্বজিৎ বাবু তো এগুলো দেখিয়ে দিচ্ছেন নি। হ্যাঁ স্যার এগুলো দেখাচ্ছেন না। স্যার আপনি তবুও দেখিয়ে দেন একবার। কোনগুলা? এগুলো? এইগুলোই। হ্যাঁ, ওডিবিসিটা এতটাই তোদের ওডিবিসিতে কোনো কিছু হবে না, কারণ আমাদের সময় সেই একই ব্যাপারই হয়েছিল। ওই কোয়ারি গুলো থাকবে, দেখ এইখানে তো এত তো যে ইজি গুলো যে আছে এরকম তো আর থাকবে না নিশ্চয়ই সেখানে, ঠিক আছে? ওইখানে অনেক বড় বড় করে কোয়ারি হয়তো এত বড় লিখতে হবে না, কিন্তু জিনিসটা এমন থাকবে তোকে মানে ভাবতে হবে, ঠিক আছে? স্যার আপনি এবার বরং এইগুলো ফার্স্টে একটু করিয়ে আগে দিবেন। এগুলো দেখিয়ে পরে হ্যাঁ ওডিবিসিটা দিয়ে তারপরে দেখি। ওগুলো একটু করে দিবেন। হ্যাঁ, ওডিবিসিটা একেবারে শেষে যাবি, ঠিক আছে? এরপরে থেকে কি করবো বলতো, এরপর থেকে আমি মানে ধর একটা টেবিল নিয়ে নিলাম কোনো কিছু, ঠিক আছে? ওই টেবিলের সাপেক্ষে যে যে কোয়ারি গুলো আছে ওগুলোকে রান করবো, কারণ আমরা বেসিক ফাংশন গুলো দেখে নিলাম, ঠিক আছে? এই দুটো টেবিলের ভিতরে জয়েন্টটাও দেখে নিলাম, আর ওই নেস্টেড কোয়ারি যেটা একজন বললিও, ঠিক আছে, সেটাও করে নিলাম, ঠিক আছে? এবার কোয়ারি গুলো ঠিকঠাক মনে রাখতে হবে, ঠিক আছে? এবার হয়তো অনেক সময় ঠিকঠাক হয়তো কোনটার সাথে কোনটা রয়েছে, এই কোনো কিছু এরর দিলেই ইয়ে থাকে না, এবার সেটাকে জানতে হবে। যত প্র্যাকটিস করে রাখবি তত সুবিধা, ঠিক আছে? আর থিওরিতে হচ্ছে মোটামুটি কোনো অসুবিধা নেই, অনেকটাই এগিয়ে গেছে, ঠিক আছে? এখন সময় আছে। তাহলে আজকে আর কোনো অসুবিধা থাকলো না তো? না স্যার। না। ঠিক আছে, তাহলে প্রেজেন্টে নিয়ে নে না। স্যারেরও তো মনে হচ্ছে একটাই প্র্যাকটিক্যাল ক্লাস হয় না? হ্যাঁ স্যারের তো একখানি ক্লাস। না এইটার একটাই প্র্যাকটিক্যাল ক্লাস আছে তো। ডিবিএমএস টা কি স্যারের পার্টটা খুব চাপে আছিস নি? একটু কোয়ারি অপটিমাইজেশন আরো হচ্ছে না, ইজি ইজি লাগছে? না স্যার, বেসিকটা না বলে খালি উপরে একবার টেনে নিয়ে চলে যাচ্ছে। আমি স্লাইডটাও দেখলাম, স্লাইডটা দেখে তোদের আসলে বুঝতে হবে। ঠিক আছে, কর কর না। আমি একটা কথা বলে রাখি, হ্যাঁ, হয়তো যে পার্টটা হয়তো আমি পড়াচ্ছি বা যে পার্টটা স্যার পড়াচ্ছেন, হয়তো দেখা গেলো আমার পার্টের কোনো জিনিস হয়তো তোরা হয়তো বুঝতে পারিস নি, এবার আমাকে জিজ্ঞাসা কর। আমার কাছ থেকে যদি দেখা গেলো মনে হচ্ছে যে না স্যারের অ্যান্সারটা আমি এতটা কমফোর্টেবল নয়, অন্য স্যারেরও হেল্প নিতে পারিস, কিন্তু হয়তো সেই স্যারকে জিজ্ঞাসা করলি যে স্যার এই পার্টটাতে এরকম আর কিছু হবে নাকি, ঠিক আছে? এবার এমনটা নয় যে স্যার পড়াচ্ছেন মানে সেইখান থেকে কোনো কোশ্চেন হয়তো আমাকে জিজ্ঞাসা করা যেতে পারে না, বা আমি পড়াচ্ছি মানে ওই কোশ্চেনটা স্যারকে জিজ্ঞাসা করতে পারবে না। যেখানে মানে ডিবিএমএস যেহেতু আমরা দুজনে মিলেই করাচ্ছি, তাহলে যে কোনো প্রবলেম হোক, ঠিক আছে, স্যারকেও এসএমএস করলি যে স্যার এই জায়গাটা বুঝতে পারছি না একটু বলে দিন, বা আমাকেও এসএমএস করতে পারিস, ঠিক আছে? আমি চেষ্টা করবো, হ্যাঁ, হয়তো সঙ্গে সঙ্গে না অ্যান্সার দিলেও হয়তো যখন ফ্রি হয়ে গেলাম রাতের দিকে তখন না হলে আউটপুটটা দিয়ে দিলাম। আর এদিকে ট্রানজেকশনের দিকে কোনো প্রবলেম নেই তো? যেটা পড়াচ্ছি না না স্যার। এদিকে থাকার কথাও নয়। আমি ওই পার্টটার পরে ওই শেষের পার্টটাই চলে যাবো, যেটা ওই অ্যাডভান্স পার্টটা ছিল না, ওই ডেটা মাইনিং কি করে করতে হয় ডিবিএমএস এ, ওইটা না হলে করে দেবো স্যার যখন সেগুলো করাচ্ছে। আর কালকে তো মনে হয় ছুটি আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রজেক্টটা ভালো করে হ্যাঁ স্যার দেখিয়ে দিচ্ছে, ভালো করে নিবি। আবার তো একটা ক্লাস হলো মনে হয় কালকে। হ্যাঁ হয়েছে। মঙ্গলবার হয়েছে, এবার শনিবার আছে। ওইটা প্র্যাকটিস কর ভালো করে, দিলে যদি একটা ছোটখাটো একটা ওয়েবসাইট তৈরি করতে পারিস তাহলে নিজের একটা কনফিডেন্স বাড়বে। আর হ্যাঁ, একটা জিনিস এটা খেয়াল রাখবি, হয়তো অনেক সময় কি হচ্ছে, আমি হয়তো কোনো কিছু জিনিস হয়তো এখানে কোয়ারি হয়তো রান করাচ্ছি, হয়তো কোনো কিছু আউটপুট দিচ্ছে না, সেই মুহূর্তে হয়তো আমার হয়তো খেয়াল হচ্ছে না। এবার তোরা হয়তো যেন হয়তো কারো হয়তো ভাবছিস যে স্যার এভাবে করলে হবে, হয়তো হতে পারে, সেটা কিন্তু তোরা অবভিয়াসলি বল। এমনটা নয় যে স্যার করাচ্ছেন মানে স্যারের উপরে কোনো কথা বলা যাবে না বা কোনো কিছু, পুরো কমফোর্টেবল একেবারে, যেটা মনে হচ্ছে যে স্যার হয়তো এভাবে করলে আমি আউটপুটটা পেতে পারি। কারণ এটাও হতে পারে যে হয়তো আমার অনেক সময় হয়তো আমার থেকে হয়তো তোদের হয়তো সেই সময় ব্রেনটা অনেক বেশি কাজ করছে,
সবসময় যেন কোঅপারেশন ঠিকঠাক করে করবি, দিলে দেখবি কোনো অসুবিধা নেই। কারণ তোরাও মাস্টার ডিগ্রি করতে এসেছিস মানে নিশ্চয়ই তোদের একটা সামান্য নলেজটাও গেইন হয়েছে অনেকটাই। ঠিক আছে, 1 মিনিট হোল্ড কর, আমি প্রেজেন্টটা নিয়ে নিই। আর একটা কথা কি বলতো, ওই মানে নেট বা সেট যা ক্ষেত্রে হোক না কেন, তোদের কিন্তু ওই ট্রানজেকশন পার্টটা থেকে আর ওই যে অ্যাডভান্স যে ডিবিএমএস যে পার্টটা আছে ওই পার্টটা থেকে কিন্তু বেশি কোশ্চেন গুলো থ্রো করবে। ঠিক আছে, এমনটা নয় ওই যে কোয়ারি অপটিমাইজেশন দিক থেকে এত বেশি কোশ্চেন পাবি না। ঠিক আছে, তাহলে পড়া ছেড়ে দিবি না, ওটাও কর, কিন্তু ওখান থেকে বেশি থাকবে না। আর একটা পার্ট থাকে যেটা তোদের নেই, গ্রাজুয়েশনে যেটা ছিল ওই নর্মালাইজেশনের পার্টটা, ওইখান থেকে ওটা ভালো করে পড়ে রাখবে। মানে এখনো তো যেহেতু ডিবিএমএস পড়ছি, আজ থেকে সেগুলোও পড়ে রাখ, দিলে তোদের সুবিধা, কারণ আজ থেকে এগিয়ে রাখছে নিজেকে। ওই তিনটে পার্ট, ওই ট্রানজেকশনের পার্টটা, নর্মালাইজেশনের দিকটা, আর ওই যে অ্যাডভান্স যেখানে ডেটা মাইনিং এর পার্টটা, ওই তিনটে থেকেই কিন্তু কোশ্চেন গুলো আসবে বেশিরভাগ। ঠিক আছে, এবার দেখ লিঙ্কটা শেয়ার করে দিয়েছি, প্রেজেন্টে দিয়ে দে। এক এক করে প্রেজেন্ট দিয়ে দিবি আর লেফট হয়ে যাবে। अपना निकली अंधेरे में दुनिया के डर से मैं सजना रात बहरन हुई और ये साथिया देख हालत मेरी आले कर दिया हाय रे बंगले के पीछे तेरी बेरी के नीचे हरे प्यारे हरे 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 पिया कांटा लगा आजा राजा बंगले के पीछे तेरी बेरी के नीचे हरे पिया आई मुसीबत तो अब सोचती हूँ
सच ही तो कहती थी सखियां फंसेगी तू एक दिन। भूल तो हो गई जो किया सो किया, तू बचा ले बलम आज मेरा जिया। हाय रे